তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ দিদা চা দিয়েছে, বিস্কুট দিয়েছিল, খেয়ে নিয়েছি। আর গাইস যে জামা কাপড়গুলো আছে ওগুলো কাচার জন্য রেখেছি, কাচবো এবার। ঠিক আছে, এখন প্রায় কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, লেটও হয়ে গেছে, 10:30 বাজে। যাই হোক, এবার আজকে হচ্ছে সবার আগে বলে দিই, হ্যাঁ হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, তো আজকের দিনে পুরো ভিডিও দেবো। চলো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর কী করবো দেখাবো। ঠিক আছে, খাওয়া হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি। এটা হচ্ছে সকালের খাবার, মুড়ি আলু চচ্চড়ি। ঠিক আছে, তো পেছনে ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর ঈদ সাজিয়েছে। আরও এখানে সাজানো বাকি আছে। ঠিক আছে, কালী পুজো আর তারপরে জগদ্ধাত্রী পূজা আসবে। জগদ্ধাত্রী পুজো প্রতিদিন ভিডিও দেবো। ঠিক আছে, আমি তো বলেইছিলাম যে ভিডিও পার ডে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো তারপর কাকার বাড়ি যাবো, সেই ভিডিওটাও করবো। আজকে যাবো না, প্রায় 24 তারিখে যাবো, সেটাও দেখাবো। ঠিক আছে, চলো আবার খাবার খেয়ে নিই, তারপর খাবার খেয়ে তারপর কথা হবে। ঠিক আছে, চলো। তো হ্যালো গাইস, তো জামা কাপড় কেচে আমাদের কুকুর আছে, ওদের জায়গাটা পরিষ্কার করে এবার চান টান করে আমি একটু বেরিয়েছি। এখন 3টে বাজে, এখন একটু বেরিয়েছি সাইকেল নিয়ে। ঠিক আছে, তো একটু মিষ্টি কিনবো, চকলেট কিনবো। তো বিকেলে নেমন্তন্ন আছে, ওই জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি। ঠিক আছে, আরও আমার একটা কাজ আছে, ওটা মেটাবো। তারপর মিষ্টি আর চকলেট কিনবো, সবার আগে চকলেট কিনতে যাচ্ছি। ঠিক আছে, কেকের দোকান নতুন ধরনের চকলেট বেরিয়েছে, সেটাও দেখাবো। তো এসে গেছি কেকের দোকানে, চকলেট কিনে বাড়ি গিয়ে তাও কথা বলবো। তো এটা একটা গিফট আছে, এটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। ঠিক আছে, এবার কী আছে হয়তো দেখে তোমরা বুঝতে পারছো যে ভেতরে কী থাকতে পারে। তো এই সন্দেশ আর এই চকলেটটা নিয়ে এলাম। ঠিক আছে, এই চকলেটটা এখন আমরা পুজো দিতে যাবো। এই চকলেটটা দিদা দিয়েছিল আনতে, এটা চকলেট নতুন, এটা বেরিয়েছে এখন আমি দেখছি। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হবে। তো সব কিনে আনলাম দেখতে পেলে। আর যে প্লাস্টিকের, সাদা প্লাস্টিকের মধ্যে হয়তো তোমরা দেখে বুঝতে পেরেছো কী আছে, কী হতে পারে। তো ওটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, 24 তারিখে যাবো, একজনের বাড়িতেই যাবো, সেটাও দেখাবো। সেখানে গিয়ে ওটা আনবক্সিং হবে। ঠিক আছে, তখন দেখতে পাবে। আর এই সন্দেশ পুজো দিতে যাচ্ছি, বেশি দূরে না, সামনেই, তোমাকে দেখাচ্ছি চলো। এই যে নীল কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে যাচ্ছি পুজো দিতে। দরজা তো বন্ধ করে দিয়েছে, কেন কি জানো, পুজো নেবে কি না। চলো যাওয়া যাক। তো এটা আমাদের মানে পেছনে যে নীল বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িতে পুজো দিয়ে এলাম। ঠিক আছে, তো এখানে খাওয়ান দাওয়ানো হয়। এই যে পাশে যে দেখছো, এটা হচ্ছে একটা গোডাউন। ঠিক আছে, ফাঁকা ঘর, তো এখানে খাওয়ান দাওয়ান হয়। তো আমরা তো আজকে নিমন্ত্রণ বাড়ি বেরিয়ে যাবো, সন্ধ্যে দিয়ে মানে পুজো দিয়ে দিয়েছি, দিদা দাদু আছে, নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন জামা কাপড় যে কাচলাম, অনেক লেট হয়ে গেছে জামা কাপড় কাচতে কাচতে, এখন রোদ্দুর চলে গেছে। তো এখন তুলে নিয়ে আবার কালকে নাহলে মেলতে হবে, আবার কালকে রোদ্দুর এলে তখন মেলতে হবে। যাই হোক, এখন থাক, যাওয়ার আগে তুলে নেবো। আমার বেরোবো 6টার সময় বেরোবো, তার আগে তুলে নেবো। দেখতে পাচ্ছ দিদি এখানে প্রদীপ সাজাচ্ছে। আরে দেখো, আমরা বোতলের মধ্যে গাছ পুঁতেছি। এখানে মা দাঁড়িয়ে আছে, দিদা বসে আছে। বোতলের মধ্যে গাছ পুঁতেছি বলতে কি, ডালগুলো ঢুকিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে তখন অটোমেটিক শেকড় বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ দিদি রঙ্গোলি দিয়েছে কি সুন্দর। ঠিক আছে, এখানে আছি, এগুলো হচ্ছে রঙ্গোলি, কিন্তু রঙ্গোলি কাম বালির মতন একটু, বুঝলে। দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়েছে আমাদের বাড়িতে, দিওয়ালি স্পেশাল। ঠিক আছে, প্রত্যেক বাড়ি লাগাই। আর উপরে মোমবাতি লাগানো হয়েছে, মোমবাতি জ্বালানো হবে এবার। তো লাইট লাগানো কেমন হচ্ছে অবশ্য কমেন্টে আমাদের, কমেন্ট খোলা রইলো, কমেন্টে বলো। ঠিক আছে, সবার আগে আমাদের এখানে লাইট আমরাই লাগিয়েছি, তারপর পাশেরই বাড়িটা লাগিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আলাদাই ভিউ। তো জানোই পুনাতে থাকি, এখানে এসছি কালী পুজোর জন্য। এটা পুরো বাড়ির ভিউ, মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, প্রদীপ দেওয়া হয়েছে। আমাদের নেমন্তন্ন আছে, ওই জন্য এবার বেরোবো। তো কয়েকটা ছবি তোলার পর বেরিয়ে গেছি, তো টোটোয় করে যাচ্ছি।
ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অন্ধকার, তার ভিডিও করছি। তো আমরা মাসির বাড়ি এসে গেছি। এটা আমাদের মাসি হয় আমার, ঠিক আছে। মা দিদি উঠছে, চলো আমিও উঠি, তো বাজি বাজি পূর্ণ হবে। কেউ নেই নাকি গো? তো দেখতে পাচ্ছ এখানে পুজো হয়েছে, তো আমরা বাড়িতে এসে গেছি। দিদি দাঁড়িয়ে আছে, মা সব ফল বার করছে, ফল নিয়ে এসছে মা দিদার জন্য। তো দেখতে পাচ্ছ এটা আমার মাসি আর আমি এসো, ঠিক আছে। তো এটা হচ্ছে মাসি। তো দেখতে পাচ্ছ মেসো, মামা, মাসি, মা, দিদি আর একটা পুচকু আছে, আমার বোন হয় মনে হয়। ওদের সাথে কথা বলছিলাম, ঠিক আছে। প্রসাদ খেলাম, তো ছাদে এলাম। আমার বোন হয় না বোনজি হয়, কি একটা হয়, ঠিক আছে। তো বাজি পোড়াচ্ছে। আমি শায়দ ও দাদা হই না মামা হই, সেটা আমি কনফিউজ। আর আমার মাসির মেয়ে, ঠিক আছে। তোমরা কমেন্টে বলো কে হব আমি, ঠিক আছে। দেখতে পাচ্ছিলাম এসো, এটা মামা, ঠিক আছে। ওখানে মাসি আর মা বসে আছে, দিদি আর আমি এখানে আছি। দেখতে পাচ্ছ না রকমের তুবড়ি বাজি পোড়াচ্ছে, ঠিক আছে। ভালোই মজা আসছে। তোমাদের কেমন লাগছে বলো অবশ্য কমেন্টে। এটা আর এক ধরনের, হিন্দিতে বলে আনার, আমাদের বাংলায় বলে তুবড়ি, ঠিক আছে। রেডিমেড। আগে মাটিরগুলো হতো, খুব ভালো হতো। ছোট মাটিটা করলো, কিন্তু ওটা জেনারেটর তুবড়ি, যাই হোক। চরকি ঘোরাবে, তো এখন নতুন নতুন চরকি বেরিয়েছে। আগেকার জিনিসের মজাই আলাদা। যখন আমরা বাজি পোড়াতাম তখনকার বাজি আলাদাই মজা ছিল। দেখতে পাচ্ছি কেমনভাবে লাফাচ্ছে তিরিং বিরিং করে। তো এটা দেখতে পাচ্ছি চটপটি টাইপ, কিন্তু এটা একটা তুবড়ি। যাই হোক, দেখতে খুব ভালো লাগছে এটা, ঠিক আছে। তো এটা আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন একটা তুবড়ি জ্বালাচ্ছি। আমাকে বললো, পাশে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। চটপটির টাইপের মতো লাগছে, তারা তারা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। কার কোনটা সব থেকে বেশি প্রিয় বাজি, ঠিক আছে, বললো অবশ্য কমেন্টে। তো এবার আসমানগুলো ফাটানো হবে, যেটা 60 যেটা আছে 60, ঠিক আছে। ওটা এখন ফাটানো হবে। ওপরে মেসো আর আমি উঠেছি, ঠিক আছে। এখানে কোনো উপরে যাওয়ার কোনো সিঁড়ি নেই, আমরা মই বেয়ে উঠেছি। মইয়ে আবার এক ভাঙাচোরা মই, ওইটা দিয়ে উঠেছি, ঠিক আছে। তখন সব সেট করা হচ্ছে, সেট করে তারপর এবার আমি আগুন জ্বালাচ্ছি এখন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর ফটফট করে উঠছে। টোটাল 60 বার ফাটবে এরম। তো পুরোটা তো দিতে পারবো না, কয়েকটাই দেখো, ঠিক আছে। অত সেরকম খাস হয়নি, যাই হোক। যেগুলো আমারও ওগুলো ভালো লাগে, সেই উপরে উঠে সেই কী সুন্দরভাবে চারিপাশ দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, পাপড়ির মতন ফুলে, ঠিক আছে। ওগুলো আমার খুব ভালো লাগে। এগুলো খারাপ না, ভালো। একসাথে 7 বার হয়। ওগুলো মনে হয় আসমানগুলো বলে। তো এখন এসে গেছি ভেতরে, এখন খাওয়া দাওয়া করে বেরোবো। অনেক রাত্রিও হয়ে গেল, 11টা বাজে। তো গল্প করতে করতে টাইমে আমরা বুঝতেই পারিনি। এবার বেরোবো আমরা। তো বেরিয়ে গেছি। আমার মেসো স্কুটি করে মাকে আর দিদিকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে তারপর আমাকে নিতে আসবে। তো তখন আমি হেঁটে 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 যাচ্ছি। তো মেসো আমাকে নিতে চলে এসছে, আমাকে দিতে যাচ্ছে আবার। তো আমি বাড়ির এখানে এসে গেছি, তখন দেখছি পুজো হচ্ছে, ঠিক আছে। তো 10টা থেকে মনে হয় লগ্ন ছিল না, 10টা থেকে পুজো স্টার্ট হয়েছে, ঠিক আছে। চলে যাওয়া যাক বাড়িতে আবার। তো হ্যালো গাইস, তো দেখতে পেলে আমার মাসির বাড়ি গেছিলাম, ঠিক আছে। মারা আগে চলে এসেছিলো, তারপর মেসো আমাকে এখন দিয়ে গেল। তারপর আমি আমাদের এখানে বারোয়ারিতে গেছিলাম, দেখতে পেলে পুজো হচ্ছে। বাড়ির কাছে এসেই গেছি, ঠিক আছে। বাড়িতে ঢুকে চেঞ্জ করে তারপর কথা বলছি, ওকে। তো আমি এখন বাড়িতে এসে গেছি, বললে আমি বাড়ি ঢুকছি, বাড়ির সামনে এসে গেছিলাম। তো এখানে পুজো হচ্ছিলো, তাই দেখতে গেছিলাম একটু। তো এখন শুয়ে পড়বো,
ঠিক আছে, অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপর খুব তাড়াতাড়ি মানে হচ্ছে 24-25 তারিখ নাগাদ, ঠিক আছে, আর একটা ব্লগ আসবে। তখন ওই স্যার সাদা প্লাস্টিকের মধ্যে একটা জিনিস ছিল, সেদিনকে দেখাবো কী ছিল, ঠিক আছে স্যার, সারপ্রাইজ। সেদিনকে ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে। স্যার একজনের গিফট দেবো, ঠিক আছে, ওটা গিফট ছিল। যাই হোক, তো তোমার সাথে কথা বলতে বলতে দিন কেটে গেল, মজা আছি দিওয়ালি। আর হ্যাপি দিওয়ালির গুড নাইট। হ্যাঁ, এখন সব বাইরে দেখছি বাজি বাজি ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে। ওখানে তো এখনও পুজো চলছে, যেখানে গেছিলাম ওখানে এখনও পুজো চলছে। যাই হোক, আমি চলে এসেছি। আর ঘুম ঘুম পাচ্ছিলো, চলে এসেছি, ঠিক আছে। তো যাওয়ার সময় তো টোটো পেয়েছিলাম, আসার সময় টোটো পাইনি, মেসো ছেড়ে দিয়ে গেল, ঠিক আছে। প্রথমে মাকে আর দিদিকে ছেড়ে দিয়ে গেল, তারপর আমি কিছুটা চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে, তারপর আমাকে আবার নিয়ে এসে ছেড়ে দিল। তো যাই হোক, চলো টাটা, পরে ভিডিও দেখা হবে, ঠিক আছে। গুড নাইট।